প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের ৭১ পৃষ্ঠা থেকে মাথা খাটাও জোড়াই কাজের সমাধান আজকে দেখব। তো দেখো, জোড়াই কাজে বলা আছে যে কোনো ডিভাইস ব্যবহার করে নিচের ছক ৩.৩ পূর্ণ করো। কয়েকটি করে দেওয়া হলো। দশমিকের পরে ৫ ঘর পর্যন্ত নাও, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেটা ৫ দশমিক পর্যন্ত আমরা নিব। তো দেখো, ছক ৩.৩ দেওয়া আছে লগ, তার মানে এটা হচ্ছে লগের স্ট্রাকচার, আর এটা হচ্ছে লগ স্ট্রাকচারের মান, এবং এটা হচ্ছে সূচক। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে সূচকের ভিত্তিও যা, লগের ভিত্তিও তাই। তো দেখো, এখানে সূচকের লগের যেটা ভিত্তি ধরা হয়েছে সেটা সূচকেরও ভিত্তি ধরা হয়েছে। তো এখানে আমরা একটা বিষয় সুস্পষ্ট ধারণা রাখব, সেটা হলো লগ 2 ভিত্তিক 3। তো লগ 2টা হচ্ছে কি আমাদের ভিত্তি, আর 3টা হচ্ছে কি আর্গুমেন্ট। তো এভাবে সরাসরি ক্যালকুলেটর ব্যবহার যদি করো তাহলে সরাসরি এভাবে মানটা বের করা যায় না। তো সেক্ষেত্রে তোমাকে এটা একটু লিখতে হবে। যেমন এখানে লগ 2 ভিত্তিক 3, এটাকে ক্যালকুলেটরে এইভাবে উঠাবে। আগে লগ আর্গুমেন্ট 3 লিখবে, তারপর ভাগ দিয়ে লগ 2 লিখবে। লেখার পর ইকুয়াল চাপবে, তাহলে বের হয়ে যাবে মান। তারপর এটাকে আমরা সূচকে পরিণত করব। তো দেখো, আমরা প্রথমে 2 নাম্বার যে কলামটা দেওয়া আছে, 2 নাম্বারে দেওয়া আছে কি লগ 3 ভিত্তিক 5। তার মানে শুরুতে আমাদের নিতে হবে কি লগ 5, এরপর ভাগ লগ ভিত্তিটা কত ছিল 3 নিয়ে আমরা যা পাবো সেটাই মান পাবো, সেই মানটাই মানের ঘরে লিখব। তো দেখো, আমরা ক্যালকুলেটর ব্যবহার করতেছি। লগ 5 ভাগ লগ 3 ইকুয়াল আমরা পাই 1.4647। 1.4647, 5 দশমিক পর্যন্ত, অর্থাৎ 5 ঘর নিতে বলছে, তাহলে 5 দশমিক পর্যন্ত নিলাম। তো এখন এটাকে আমরা কি করব, সূচকের নিয়ম অনুসারে মানটা বের করব। তো দেখো, সূচকের ভিত্তি কত 3, লগের ভিত্তিও 3। সেই ক্ষেত্রে আমরা এখানে ভিত্তিটা 3 দিব। দেওয়ার পর যে মানটা পাইলাম সে মানটা আমরা কি হিসাবে লিখব, উপরে পাওয়ার বা সূচক হিসেবে লিখব 1.4647 ইকুয়াল আমরা যা পাবো সেটা লিখবো এখানে ইকুয়াল, বা এটাকে অ্যাপ্রোপ্লেক্স চিহ্ন বলা হয়, অ্যাপ্রোপ্লেক্স। তো দেখো, এখন আমরা ভিত্তি কত ছিল 3, 3 এর উপর পাওয়ার করব কত, পাওয়ার হচ্ছে 1.4647। তো দেখো, এটা আমরা উঠাই দিলাম, দিয়ে কত পাই 4.9999, প্রায় 5। তো আমরা এখানে 5 লিখতে পারি, 5। এবার আমরা লগ 4 ভিত্তিক 7 মানটা বের করি। তো আগে কি করতে হবে, আগে লিখতে হবে লগ 7, মানে আর্গুমেন্ট 7 ভাগ লগ ভিত্তিটা কত 4, তাহলে 4 সমান আমরা যা পাবো 1.403667। তার মানে দশমিকের পরে 5 ঘর নিতে বলছে, তাহলে 1 2 3 4 5, 5 ঘর পেয়ে গেলাম। এবার সূচকের মানটা বের করি। এটা হচ্ছে ভিত্তি, ভিত্তিটা হচ্ছে কত 4, 4 এর উপরে আমরা মানটা কি করব, পাওয়ার করে দেব
0.367। তাহলে দেখো 4 এর উপর আমরা পাওয়ার করে দিই, 4 পাওয়ার 1.4036 তাহলে আমরা পাই কত 6.9999, প্রায় 7। তো আমরা এখানে 7 লিখে দিই, 7 অ্যাপ্রোপ্রিয়েট চিহ্ন দাও, 7 প্রায় 7-এর সমান। এরপরে আমরা পরের কলামটা দেখব, লগ 2 ভিত্তিক 16। তার মানে আমাদের প্রথমে কি করতে হবে, লগ আর্গুমেন্ট হচ্ছে 16 ভাগ লগ ভিত্তিটা হচ্ছে কত ছিল 2, ভিত্তিটা 2, তাহলে সমান কত পাই, সমান হচ্ছে পাই আমরা 4। এটা হচ্ছে আমরা 4 পাচ্ছি, 4। আচ্ছা, তো এটাকে আমরা এখন কি করতে পারি, এটাকে আমরা সূচকে মান বের করব। তাহলে ভিত্তিটা কত, লগের ভিত্তি হচ্ছে 2, 2 এর উপর পাওয়ার কত করব, 4 করব। তো যেহেতু এটা আমরা সমান দেব, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট চিহ্ন দেব না, এর জন্য দেব না, এটা প্রায় কাছাকাছি গেলে পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট চিহ্নটা দিই। কিন্তু এখানে তো 4 আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি, তাহলে তো এখানে 2 এর উপর পাওয়ার 4 মানে কত হয়, 16। এবার আমরা মান নির্ণয় করব হচ্ছে তার পরবর্তী কলাম, অর্থাৎ লগ 5 ভিত্তিক 3, আর্গুমেন্ট হচ্ছে 3। এখানে আমরা প্রথমে উঠিয়ে নিই, লগ আর্গুমেন্ট হচ্ছে 3 ভাগ লগ আর্গুমেন্টটা হচ্ছে ভিত্তিটা কত, ভিত্তিটা হচ্ছে 5 ইকুয়াল 0.6826। জিরোর পরে দেখো, জিরোর পরে কিন্তু এখানে আমাদের আছে কত 6। তো জিরোর পরে আমরা এজন্য 6-এর জায়গায় এখানে 1 ধরে নেব, কারণ আমরা যদি 5 ঘর পর্যন্ত লিখতে হয়, তাহলে 6 ঘর পর্যন্ত আমাদের লক্ষ্য করতে হবে যে 6 নাম্বার যে ঘরটা, সেই ঘরে যদি 5 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা হয়, তাহলে সেই সংখ্যার 1 নিয়ে যে এই শূন্যর সাথে যোগ করতে হবে, যোগ করলে পরবর্তী সংখ্যাগুলো আর লিখতে হয় না। আচ্ছা, এবারকার সূচকের মানটা বের করো, ভিত্তিটা কত, লগের 5, তো ভিত্তি এখানে 5 লিখে দিই, দেওয়ার পর পাওয়ারটা কত করতে হবে, 0.6826 দেখো আমরা এখানে মানটা বসিয়ে দেব, ভিত্তি হচ্ছে 5, তার উপর পাওয়ার 0.6826 ইকুয়াল আমরা প্রায় 3। এখানে 3 পেয়ে গেছি। এটা অ্যাপ্রোপ্রিয়েট চিহ্ন দিতে পারো, যেহেতু দশমিকের পরে আসছে অনেক সংখ্যা। তাহলে আমরা কত কত পেলাম। তো এখানে একটা বিষয় লক্ষ্য করি, দেখো ভালোভাবে, যে আমরা সূচকে যখন পরিণত করলাম, তখন প্রতি ক্ষেত্রে লগের আর্গুমেন্টটা পেয়ে যাচ্ছি। 3 এখানে আর্গুমেন্ট 3, আর্গুমেন্ট 5 এখানে আর্গুমেন্ট 5, আর্গুমেন্ট 7 এখানেও আর্গুমেন্ট 7, আর্গুমেন্ট হচ্ছে কত 16, এখানেও 16। অর্থাৎ যখন আমরা লগ থেকে মান বের করলাম, মান বের করার পরে লগের ভিত্তি কত ছিল 2, এটা সূচকের ভিত্তি যখন 2 ধরলাম, ধরে তার উপর পাওয়ারটা মানটা বসিয়ে দিলাম, তখন আমরা আর্গুমেন্ট 16 পেয়ে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ, ক্যালকুলেটরের ডিভাইসের ব্যবহার। তো পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।